আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে যে এই প্রতিযোগিতা কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত শেষ হবে না। কবরের মাটি আমাদের মুখের ভিতরে না ঢোকা পর্যন্ত এই প্রতিযোগিতা থামবে না। তো আমি একটু পরিসংখ্যান দেই। বাংলাদেশের এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ আছে 19 বিলিয়ন মার্কিন ডলার। এই বিগত সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে 93 বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশে ঋণ রয়েছে 174 বিলিয়ন ডলার। এই ঋণের বোঝা যদি আমরা টাকা হিসাব করি তাহলে এত টাকা হবে সহজে আমরা মুখে বলতে পারবো না। তো ছোট্ট একটা পরিসংখ্যান দিলে আপনারা বুঝে যাবেন। এই ঋণ যদি আমাদের প্রত্যেকের মাথা পিছু ভাগ করে দিই, এই মুহূর্তে যে সন্তান জন্ম নিল তার মাথার উপরেও 3 লক্ষ টাকার উপরে ঋণ থাকবে। এই ঋণগুলো কিভাবে আসলো? সালমান এফ রহমান, আমরা চিনি তো সবাই, দরবেশ বাবা। দরবেশ বাবা তার যে সম্পদ আছে, আমরা জানি ব্যাংক থেকে যদি কোনো ঋণ নিতে হয় তাহলে আমাদের যে সম্পদ আছে তার একটা দলিল ব্যাংকে দিয়ে সেই অনুপাতে সম্পদ ঋণ নিতে হয়। তো উনি তার যে সম্পদ ছিল তার থেকে 200 গুণ বেশি সম্পদ উনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সেইটার পরিমাণ কত? 36,000 কোটি টাকা। মাত্র 36,000 কোটি টাকা। যে টাকাটা যদি ওনাকে তো ধরা হয়েছে, এখন যদি ওই টাকাটা ওনার সম্পদ থেকে আমরা পরিশোধ করতে চাই, 200 ভাগের 1 ভাগ সম্পত্তি মাত্র আমরা ফেরত পাবো। বাকি 199 ভাগ সম্পদ আমাদেরকেই পরিশোধ করতে হবে। কারণ ঋণ তো যারা দিয়েছে তারা তো আমাদের কাছ থেকে বুঝে নেবেই। দিতে হবে কাদের? আমাদেরকে দিতে হবে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, ওনার মুখের বক্তব্য, আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে পালাইছে। ওনার পিয়ন যদি 400 কোটি টাকা নিয়ে পালায় তাহলে ওনার পিএস কত টাকা নিয়ে পালাইছে? ওনার যে আশেপাশে যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা কত কোটি টাকা নিয়ে পালাইছে? গোপালগঞ্জের যে ছাত্রলীগের সভাপতি উনি মাত্র 2000 কোটি টাকা নিয়ে পালাইছে মাত্র। তো এই পরিমাণ টাকা আমাদের দেশ থেকে এই 17 বছরে বিভিন্ন উপায়ে লুটপাট হয়ে গেছে। তারপরেও এদের ক্ষুধা মেটেনি। সূরা তাকাসুরে বলা হয়েছে এদের ক্ষুধা মিটবে না, এদের চাহিদা মিটবে না। কতক্ষণ পর্যন্ত মিটবে না? যতক্ষণ পর্যন্ত কবরে পৌঁছাবে। তো দেখেন, আমার কাছে মনে হয় আমি যখন এই আয়াতগুলো তেলাওয়াত করি আর এটা অর্থ পড়তে থাকি তখন আমার মনে হয় এই সূরাটা মনে হয় কেবলমাত্র নাজিল হলো, আমাদের এই প্রেক্ষাপটে নাজিল হলো। এরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কত হাজার কোটি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু এই টাকা দিয়ে এরা কি করবে এই চিন্তা মনে হয় ওদের মাথায় কখনো আসে না। 10 দিনের রিমান্ড হয়েছে সালমান এফ রহমানের, সামনে আরো রিমান্ড বাকি আছে। এই সম্পদ তার কি কাজে লাগলো? কোনো কাজে লাগেছে? সূরা লাহাবে এই কথা বলা হয়েছে, তার সম্পত্তি কোনো কাজেই আসবে না। তো ভাইরা, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে যে নেতা নির্বাচিত হবেন, যিনি আমাদের দায়িত্বশীল হবেন, উনি যে সম্পদের পরিমাণ নিয়ে উনি দায়িত্বশীল হবেন, উনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সময় তার পরিমাণ আরো কমে যাবে, বই বাড়বে না। কোথায় পাইলাম? আমাদের সাহাবীদের জীবনী পড়লেই দেখা যায় যে সাহাবীদের সম্পত্তি 40,000 দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। তাদের অবসরের সময় সম্পূর্ণ সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে দিনের কাজে। তো আমরা সেই সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে নেতারা হবে সেই সাহাবীদের মতো, যারা আমাদের সমাজকে শুধু দিয়েই যাবে, উনি কিছুই নেবেন না। উনি একটা জিনিস নেবেন। কি জিনিস নেবেন? উনি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইবেন। উনি শুধু চাইবেন কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ যেন তার উপরে সন্তুষ্ট থেকে তাকে ওই মুসিবত থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রেরণ করে দেবে। আমরাও সেই জিনিসটা চাই নাকি?
তো আমরাও সেই আশা করি এবং আল্লাহ আমাদেরকে সেই নেতা নির্বাচিত করে দিক, আমাদের দেশে সেই নেতা চলে আসুক এবং সেই কাজগুলো, নবীওয়ালা কাজগুলো, সেই সাহাবিওয়ালা কাজগুলো আমাদের সমাজে আসুক। এই ঋণের বোঝা আমাদের কাছ থেকে সরে যাক। আমরা ঋণ নিয়ে কেউ মরতে চাই না, চাই বাংলাদেশের এই ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিক, সেই দোয়া করে, সেই কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।